আমরা ট্র্যাক করলাম, ওটা ছাড়াও দুটো মোবাইল আছে। তো এই দুটো মোবাইল আমরা যখন ট্র্যাক করলাম, আমরা অনেকগুলো সমস্যা দেখেছি ওনার ভার্সনের মধ্যে। ফার্স্ট হচ্ছে কি, উনি বলেছিলেন কি আমি গিয়েছিলাম সুকল্যাণ মল্লিক অ্যাকচুয়ালি নবনীতা দাসের আঙ্কেল আছে, ওনার বাড়িতে গেছিলাম, তারপরে আমি ফিরে আমার নিজের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আমরা যখন অ্যানালাইসিস করলাম তখন এখানে পেয়েছি কি ও ফিরে ওই রাত্রি আবার সুকল্যাণ মল্লিকের বাড়িতে গিয়েছিল। তো একটা ক্রুশিয়াল এভিডেন্স ছিল যেটা ওনার ভার্সনের এগেইনস্ট গিয়েছিল। তারপর থেকে যখন আমরা দেখছি যে আবার ওই নবনীতা দাসও অবস্পন্ডিং হয়েছে, কিন্তু আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এসওজি টিমের হেল্প নিয়ে আমরা ফাইনালি এপ্রিল 20 নবনীতা দাসকে অ্যারেস্ট করলাম অন দ্য বেসিস অফ দিস ইনফরমেশন। তারপরে আমরা যখন ইন্টারোগেট করলাম তখন নবনীতা দাস কনফেস করেছে কি নবনীতা দাস সঙ্গে ওনার আঙ্কেল সুকল্যাণ মল্লিক গণেশ চন্দ্র দাসকে মার্ডার করেছে, আর তারপরে বডিটা ডাম্প করেছে ইন দ্য নিয়ার বাই ক্যানাল, বাড়ির কাছে যে ক্যানাল আছে গাইঘাটা ক্যানাল, ওখানে বডিটা ডাম্প করেছে। এই ইনফরমেশনের বেসিসে আমরা পরে সুকল্যাণ মল্লিককেও অ্যারেস্ট করলাম। সুকল্যাণ মল্লিকও এই ভার্সনটা অ্যাকসেপ্ট করেছে আর গিল্ট কনফেস করেছে। তারপরে আমরা ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে রিকোয়েস্টেশন করলাম কি এখানে গাইঘাটা ক্যানালের মধ্যে ওনার ভার্সন হিসাবে বডিটা একটা স্যাকের মধ্যে টাই করে গাইঘাটা ক্যানালে বসানো হয়েছে, ডুবানো হয়েছে বেসিক্যালি উইথ পাথর দিয়ে। তো আমরা আমাদের কাছে তো এটা রিকভার করার জন্য ফেসিলিটিস ছিল না, তাহলে আমরা সেই জন্য আমরা ডিএমজি টিমকে রিকোয়েস্ট দিলাম। ডিএমজি টিম ওখানে এসেছিল আর তারপরে আমরা রিকভার করলাম 5 বোনস সঙ্গে 3টি স্যাক্স আর 2টো বোটস। এই পুরো প্রসেসটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে হলো। তারপরে সার্চ রিকভারি অ্যান্ড সিজার যেগুলো হলো পুরোটাই ভিডিওগ্রাফ হয়েছিল। এরপরে আমরা 5 জনের নাম পেলাম যারা ডাইরেক্টলি ইনভলভ ছিল না, কিন্তু ওরা জানতো কি এই ঘটনাটা হলো, একটা মার্ডার হলো, আর ওরা এভিডেন্স ডিস্ট্রাকশনের জন্য এই দুজনকে হেল্প করেছে। ফাইনালি আমরা এই বোন যেটা পেলাম এটা কনফার্ম করার জন্য আমরা কার্তিক চন্দ্র দাস যিনি আছে ভিক্টিমের ব্রাদার সঙ্গে ওনার মা, ওনাদের ব্লাড স্যাম্পল কালেক্ট করলাম ডিএনএ ম্যাচিংয়ের জন্য। অ্যান্ড ফাইনালি জুলাই মাসে আমরা ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট পেলাম যেখানে লেখা ছিল কি ম্যাচ হয়েছে। আর এখানে যে কনফেশনাল স্টেটমেন্ট আছে অফ দ্য অ্যাকিউজড পারসনস, কনফেশনাল স্টেটমেন্টের বেসিসে আমরা রিকভারি করলাম আর রিকভারি সাবস্ট্যান্সিয়েট করেছি এফএসএল রিপোর্ট। তারপরে ফাইনালি অন জুলাই 11 আমরা চার্জশিট দিয়েছিলাম এগেনস্ট 7 পিপল। এখন এটা ট্রায়াল চলছে। আমি কিছু ছবিগুলো দেখাচ্ছি এখানে, যেখানে এটা হচ্ছে